এটা হচ্ছে আমাদের প্রথম প্যান্ডেল। আমরা এখন দাঁড়িয়ে আছি হারপাল মাঠ মিলনপল্লী জুনিয়র ফ্রেন্ডস ক্লাব। তো এই প্যান্ডেলটা চলো আমরা দেখে নেব। হ্যালো বন্ধুরা, আমরা এখন কার্তিক পুজোর প্যান্ডেল পরিক্রমায় চলে এসেছি। তো এখন আমরা দাঁড়িয়ে আছি এখানে যে প্যান্ডেলটা হয়েছে, এটা হচ্ছে গুজরাটের বিষ্ণু মন্দির। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, আর তোমরাও এসো সবাই দেখতে, ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, মন্দিরটা আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদের। দেখো বড় অনেক এরিয়া নিয়েই হয়েছে, ভালো লাগবে। যেরকম দক্ষিণেশ্বরে দেখে অভ্যস্ত অনেকগুলো শিব ঠাকুর থাকেন আর কি, এখানেও প্যান্ডেলের মধ্যে সেটাই দেখছি। প্রত্যেকটা জায়গায় দেখো একটা করে শিব ঠাকুরের লিঙ্গ আছে আর কি, খুব সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা এখানে মানে প্যান্ডেলের মধ্যে যে কারুকার্যটা বা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখো, ঠাকুরের মূর্তি থেকে। আর যেহেতু এটা বিষ্ণু মন্দির, অনেক জায়গায় কিন্তু বিষ্ণুর মূর্তি এখানে প্রতিস্থাপন করা হয়েছে, মানে অপূর্ব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আর ওপরটা দেখাও, ওপরটায় অনেকগুলো মূর্তি আছে, বিষ্ণুর মূর্তি আছে, মানে অসাধারণ হয়েছে প্যান্ডেল, খুব সুন্দর। আর এখনো প্রতিমা এসে পৌঁছায়নি, দেখো প্রতিমার জায়গা এখনো ফাঁকা। তো আমরা আজকে তাড়াতাড়ি চলে এসেছি। এখন আমরা চলে এসেছি কিশোর সংঘ ক্লাবে, এখানেও থিমের ওপর প্যান্ডেলটা হয়েছে, খুব সুন্দর। তো চলো প্যান্ডেলটা দেখে। দাদাদের নাম কি? থেকে আসছে বর্ধমান থেকে আসছে, বলে কিশোর প্যান্ডেল হচ্ছে। একটা ভাবনা, নাম হচ্ছে প্যান্ডেলের নাম হচ্ছে ভাবনা। আচ্ছা আচ্ছা। আর মানে এগুলো কিসের কাজ হচ্ছে? ফর্ম আছে, সানপ্যাক আছে, আচ্ছা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, দাদা আবার বর্ধমান থেকে এসেছি, এবং এই যে থিমটা দেখছো, এই থিমটার নাম হচ্ছে ভাবনা। তো চলো আমরা ভেতরে গিয়ে দেখি কেমন থিমটা হয়েছে। দেখো যেহেতু এখানকার মানে থিমের নামই হচ্ছে ভাবনা, তো এখানে দেখো অনেকগুলো ঝিনুক মানে রাখা আছে, জানি না এগুলো কোথায় এখন লাগানো হবে। তো মানে প্যান্ডেলের ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দর, যে কাজগুলো আমরা দেখছি খুব সুন্দর। এটা আরও যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, আরও নিশ্চয়ই আরও ভালো লাগবে। অন্যরকম ঠাকুরের মূর্তি। তো কাকুই বলবেন এখানে কিসের থিম হয়েছে? এটা হচ্ছে কৃষ্ণ অর্জুনের মূর্তি। আচ্ছা আচ্ছা। যুদ্ধক্ষেত্রে অর্জুন কৃষ্ণের কাছে অনুমতি চাইছে যুদ্ধ করার, সেই থিম। রবীন্দ্র সংঘ ক্লাবে। এখানকার থিম হচ্ছে ওরা কেদারনাথ মন্দির করেছে, আর অপূর্ব সুন্দর করেছে মন্দিরটা। তো চলো আমরা ঘুরে দেখে নেবো মন্দিরটা কেমন হয়েছে। বন্ধুরা দেখো, আমরা মন্দিরে ঢুকে গেছি, এখান দিয়ে ঢোকা। আর দেখো কি অপূর্ব সুন্দর করেছে, একদম অরিজিনাল যে কেদারনাথ, পুরো মনে হচ্ছে ওরম মন্দিরেই চলে এসেছি। আর এটা দেখো মন্দিরটাকে, দেখো অসাধারণ হয়েছে। বন্ধুরা কেদারনাথ হচ্ছে এমন একটা তীর্থস্থান যেখানে সবাই আমরা যেতে চাই, কিন্তু সত্যি কথা বলতে সবাই আমরা হয়তো যেতে পারি না।
এই মন্দিরটাতে এসে এত ভালো ফিলিংসটা লাগছে, যার মনে হচ্ছে সত্যি কেদারনাথ মন্দিরে দাঁড়িয়ে আছি, মানে অপূর্ব সুন্দর লাগছে। তোমরা সবাই অবশ্যই এসো এই প্যান্ডেলটা দেখতে। আর যখন আলোগুলো জ্বলবে নিশ্চয়ই আরও সুন্দর লাগবে। আর লাইটিংটাও এখানে ভালোই করেছে, ভালো লাগছে খুব। একটা কথা বন্ধুরা, আমাদের এখানে বাঁশবেড়িয়াতে কার্তিক পুজো মানে যে শুধু কার্তিক ঠাকুরেরই মূর্তি হয় তা কিন্তু নয়। তোমরা বিভিন্ন প্যান্ডেলে কিন্তু দেখবে বিভিন্ন ঠাকুরের পুজো হয়। এখানে যেমন রাধা আর কৃষ্ণের মূর্তি রাখা হয়েছে, রাধা কৃষ্ণের মূর্তি পুজো করা হবে এখানে। আর এখনও দেখো ডেকোরেশন চলছে, কমপ্লিট হয়নি পুরোটা। তো ঠাকুরের মূর্তি খুবই সুন্দর হয়েছে। বাইরেটা হয়েছে কেদারনাথের মন্দির এবং ভেতরটায় হয়েছে রাধাকৃষ্ণ। এখানে হয়েছে মায়াপুরের রাধাকৃষ্ণ। তো এখনও এখানকার যে দাদারা আছে ওনারা বলছেন এখনও পুরো অনেক ফুলের সাজসজ্জা হবে এবং তারপরে মূর্তি আরও সুন্দর হবে দেখতে। এখানে প্রত্যেক বছর কৃষ্ণেরই রূপ হয়। তো এবারে হয়েছে মায়াপুরের রাধাকৃষ্ণ, খুব সুন্দর হয়েছে মূর্তিটা। অবশ্যই আপনারা আসবেন সবাই দেখতে, ভালো লাগবে। এখন আমরা চলে এসেছি রেনেসা ক্লাব। এখানকার প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে, মানে এখানে সমস্তটা দেখছি আমি বাঁশের কাজ হয়েছে, বাঁশের তারপরে টেরাকোটা এই টাইপের কাজই হয়েছে, কিন্তু সত্যি অসাধারণ। এই প্যান্ডেলটাও একবার মতন হয়েছে। তোমরা এই প্যান্ডেলটাতেও অবশ্যই সবাই এসো, ভালো লাগবে। আর আরেকটা জিনিস বন্ধুরা আমার হঠাৎ চোখে পড়লো, এখানে দেখো যে মানে প্যান্ডেলের যে কাজগুলো করেছে তার মধ্যে কিন্তু অনেক কিছু ওরা ফুটিয়ে তুলেছে। যেমন এখানে দেখো বৃদ্ধাশ্রমটা ফুটিয়ে তোলা হয়েছে, আর ওপরে দেখো এই যে গাছ কেটে দেওয়া হচ্ছে এখন সেটা ফুটিয়ে তোলা হয়েছে। আবার এখানে দেখো মানে অ্যামাজন, তারপরে বাউল নৃত্য, মানে অনেক রকম কিছু কিন্তু এখানে প্যান্ডেলের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। তোমরা নিখুঁতভাবে দেখলে বুঝতে পারবে। আর এখানেও দেখো মানে কাঠের কাজ, এটাও মানে দেখবার মতন। তো প্যান্ডেলটা সব দিক থেকে সত্যি খুব সুন্দর হয়েছে। বন্ধুরা আমরা এখন চলে এসেছি অনির্বাণ ক্লাবে। এখানে করেছে হেলানো টাওয়ার, খুব সুন্দর করেছে। হয়তো আমাকে তোমরা ভালোভাবে দেখতে পাবে না, কিন্তু আমার কথাটা শোনো। এখানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, দারুণ লাগছে লাইটিংটা। আবার দেখো বন্ধ হয়ে গেল লাইটিংটা হঠাৎ। আমরা ভেতরে আজকে গেলাম না প্যান্ডেলে, বাইরে থেকে কভার করে নিলাম। বন্ধুরা এটা হচ্ছে মিলনী ক্লাব। তো এখানে এরা করেছে মা সন্তোষীর পুজো, আর আজকে মনে হয় এই ক্লাবে উদ্বোধন আছে। তো সেই জন্য দেখো এখানে সব চেয়ার টেয়ার লাগানো হয়েছে, আর এখানে মায়ের মূর্তি হয়েছে অসাধারণ। তোমরা অবশ্যই এই ক্লাবটায় এসো, এদের পুজোর থিমটাও খুব সুন্দর করেছে। এরা সিম্পলের মধ্যে প্যান্ডেল করেছে এবং মায়ের প্রতিমাটাই এখানে দেখবার মতন, অসাধারণ সুন্দর হয়েছে মায়ের প্রতিমা, মায়ের রূপ। খুব সুন্দর হয়েছে প্যান্ডেল, অবশ্যই তোমরা এটা দেখো।